আমরা আমাদের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন শুরু করেছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ঘুম মনস্ট্রি, লেপচা জগৎ থেকে 7 কিলোমিটার দূরে ঘুম স্টেশন। সেই ঘুম স্টেশন থেকে যে 3টে রাস্তা 3 দিকে বেরিয়ে গেছে, যে রাস্তাটি দার্জিলিংয়ের দিকে যাচ্ছে, সেই দার্জিলিংয়ের দিকের রাস্তা দিয়ে এগিয়ে এসে 200 মিটার মতো আসলেই আপনারা দেখতে পাবেন সেই বিখ্যাত ঘুম মনস্ট্রি। আমি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর। সেই ঘুম মনস্ট্রি মেন এন্ট্রি দিয়ে এন্ট্রান্স করার পর আমরা ঢুকেছি। এই আমাদের টিমের বাকি সদস্যরা দেখুন, তারাও সেজিয়ে গুজে একেবারে খুব সুন্দরভাবে এটাকে উপভোগ করার চেষ্টা করছে। আস্তে আস্তে আমরা নামছি নিচে ঘুম মনস্ট্রির আসল দ্বারের দিকে। সঙ্গে থাকুন। ঘুম থেকে একটা রাস্তা লেপচা জগৎ হয়ে আপনার সান্দাকফু মানে ভঞ্জন ওদিকে গেছে, আর একটা রাস্তা তাগদা তিনচুলে হয়ে শিটং হয়ে আপনার শিলিগুড়ি। আর তৃতীয় যে রাস্তাটা মেন রাস্তা, সেই তৃতীয় রাস্তাটা গেছে আপনার হচ্ছে দার্জিলিং শহরে। তো সেই শহরে দার্জিলিংয়ের রাস্তাতেই একটু এগিয়ে এসে ঘুম মনস্ট্রি দেখতে পাচ্ছেন। বাকিরাও ওখানে অনেক পর্যটকরা তারাও এই সময় ঘুম মনস্ট্রিতে এসে এই দর্শনীয় স্থানটাকে দর্শন করছে। যাই হোক, আমরা এই হচ্ছে অ্যাকচুয়াল ঘুম মনস্ট্রি। আমরা এন্ট্রি গেট দিয়ে আসার পর আস্তে আস্তে নেমেছি মূল অংশে। যাই হোক, এরপরে আমরা পরের ডেস্টিনেশন যেখানে যাব আপনাদের সঙ্গে শেয়ার করব। খালা খালা কুকু দেখো দেখো দেখো, দেখো কুকু কুকু, যাও যাও। যাবে 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 কুকু যাবে। আজকে আমাদের আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। জাস্ট ঘুম থেকে দার্জিলিং যাওয়ার পথে একটু এগোলেই আপনারা পাবেন বাতাসিয়া লুপ। সেই বাতাসিয়া লুপে পৌঁছে গেছি। এখানে দেখুন, আপনাদেরকে আমি দেখাবো বাতাসিয়া লুপটা অ্যাকচুয়ালি দেশের জন্য গোর্খা রেজিমেন্টের যে সমস্ত সদস্যরা তাদের লাইফটাকে ডেডিকেট করেছেন, সেই সমস্ত শহীদ গোর্খা রেজিমেন্টের নাম এই দেখুন এখানে বোর্ডে পরপর দেওয়া আছে। তো তাদের শ্রদ্ধার্ঘেই এই বাতাসিয়া লুপটা নির্মাণ হয়েছে। তার পাশাপাশি এটা এমন একটা জায়গায় এর অবস্থান, এখান থেকে আপনি দার্জিলিং শহরটাকেও পুরোপুরি দেখতে পাবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে দূরে দার্জিলিং শহরটা কিভাবে দেখা যায়। দেখুন এখানে বোর্ড দেওয়া আছে, আই লাভ দার্জিলিং। এখানে অনেকে ফটোশ্যুট করে, সেটাও আপনারা করতে পারেন এখানে এসে। আর দূরে সেই দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব দার্জিলিং পুরো শহরটা।
এই দার্জিলিং পাহাড়ের, দার্জিলিং এর ওপরেই সেই শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। হবে তো বলছি, কবে হবে হলে তো বাঁচি, কিছুটা কাটবে। ওই তো ড্রাগন হারবার কাটবে, ওই পাটটা পুরো বেরিয়ে সারা দিন ধরে বসে এই দৃশ্য দেখা যায়। বাতাসিয়া লুপ দেখার পর আমরা আস্তে আস্তে আমাদের যে পরবর্তী গন্তব্য আজকের রক গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক, সেদিকে এগোচ্ছি। বাতাসিয়া লুপের অ্যাকচুয়ালি যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম তার উল্টো দিকের গেট দিয়ে আমরা নামছি সিঁড়ি দিয়ে। ওদিকে গাড়ি পার্কিং করার অসুবিধার কারণে ড্রাইভার তাদের বাতাসিয়া লুপের পাশ দিয়ে যাচ্ছি। আমরা এসে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন রক গার্ডেন। কি অপূর্ব সুন্দর এক ফুল গাছ, পাহাড়ি ফুল। জুম করে আপনাদের দেখাই, দেখুন, অসাধারণ। আমরা বেশ খানিকটা উপরে উঠেছি, দেখুন নিচের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখানে পাহাড়ি ড্রেস ভাড়া পাওয়া যায়, সেটা পরে আপনারা ফটো তুলতে পারেন। দেখুন এখানে একটা ছোটখাটো ফলস আছে। কনকনে ঠান্ডা হাওয়া পাহাড়ি ফলসের সঙ্গে। আমি দেখাচ্ছি, আপনি ফলসে গিয়ে ফটো তুলতে পারবেন ফলসটাকে পেছনে রেখে। দেখুন আমার মেয়ে, ও মজা নিচ্ছে এই ঠান্ডার। রক গার্ডেনের মোটামুটি টপে উঠে যে ফলস, সেই ফলসের সামনে দাঁড়িয়ে আমার ছেলে দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন সেই ঠান্ডা, কনকনে ঠান্ডা পাহাড়ি জল কীভাবে আস্তে আস্তে নিচে নামছে। আমার বন্ধু বাপ্পা, সে এটা সাক্ষী হতে চলে এসছে। ও সত্যি এর দৃশ্য অসাধারণ। দেখুন এই জলরাশি এখান থেকে এসে আস্তে 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 নিচে নেমে যাচ্ছে। খালাকে দেখো, থাক থাক থাক। মাম্মা মাম্মা
মামা আজকে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন গঙ্গা মাইয়া পার্ক দার্জিলিংয়ে চলে এসেছি। দেখুন এই হচ্ছে মেন এন্ট্রান্সটা, এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকছি। সকালে বেরিয়ে ঘুম মনস্ট্রি, রক গার্ডেন, বাতাসিয়া লুপ হয়ে আমরা এসেছি গঙ্গা মাইয়া পার্ক। দেখুন পাহাড়ের ঝর্ণার জলরাশি, আমাদের বাচ্চা পার্টি অলরেডি আগে নেমে আমাদের আগে বেরিয়ে গেছে। দেখুন সেই আমার ছেলে সোহান আর আমার বন্ধুর মেয়ে সুমাইয়া। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে। দেখুন একটু এগিয়েই বোটিং লেক, তার বোর্ড এখানে দেওয়া আছে। যাই হোক আমরা সেদিকে এগোচ্ছি আস্তে আস্তে। রাস্তা ঢালু রাস্তা, সাইডে ফেন্সিং, পাশে ছোট ছোট পাহাড়ি ফুল। নিঃসন্দেহে ভালো লাগবে আপনার। দার্জিলিং এর আশেপাশে প্রোগ্রাম করলে অবশ্যই ঘুরে যাবেন। আর আমাদের গাড়ি দেখুন সেই পার্ক করা আছে। আমাদের দুই মহিলা সদস্য, তাদের একটু সামান্য অসুস্থতার জন্য তারা বলছে আমরা গাড়িতেই থেকে যাই। কারণ কি এটা অনেকটা ঢালু, দুজনেরই ছোট বাচ্চা আছে। ওরা বললো থাক তোমরা ঘুরে এসো, আমরা গাড়িতেই একটু ওয়েট করি। কারণ এতটা চড়াই না নেমে আবার এতটা উঠতে হবে, যথেষ্ট কষ্টসাধ্য। ঢালটা দেখে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। সুন্দর সাজানো গোছানো পার্কটি। লেফট সোহান, লেফট। চলো দেখা যাক কি আছে। অজানার সন্ধানেই তো বেরিয়েছি আমরা। No, no. দেখুন
ঝর্ণার জল ওই পাহাড়ি স্লোপিং হয়ে নামবে। আর পাহাড়ের একটা বিশেষত্ব হচ্ছে আপনি যেখানেই যাবেন বুদ্ধিস্টদের এই সমস্ত ফ্ল্যাগগুলো আপনারা টোটালটাই সমস্ত জায়গায় দেখতে পাবেন, ওদেরকে ইয়ে করা আছে। পাহাড়ি ঝর্ণার যে কলকল শব্দ অবশ্যই মনে একটা শিহরণ জাগায় প্রকৃতি প্রেমীদের কাছে। সে জল ধীরে ধীরে বয়ে চলেছে। যাই হোক, আমরা আমাদের পরের যে ডেস্টিনেশন সেখানে গিয়ে তার স্মৃতিও আপনাদের সঙ্গে শেয়ার করব। গঙ্গা মাইয়া পার্ক দেখে আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে আসলাম। দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে গেলাম লেপচা জগৎ ভিউ পয়েন্ট। ওখানে সানসেট দেখার জন্য বেশ খানিকটা খাড়াই রাস্তা, ওপরে উঠে ওই ভিউ পয়েন্টে উঠতে হয় এবং ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ শোভা আমরা দেখতে পেয়েছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপর আপনারা দেখুন সেই সানসেটের কাঞ্চনজঙ্ঘা। সেখান থেকে বেরিয়ে এসে আমরা বেশ খানিকটা ওয়েট করে রাত্রের দিকে একবার বাইরে বেরোলাম। রাস্তাতে গিয়ে দেখছি দূর থেকে সেই দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। সেখানে অসংখ্য জোনাকির মতো বাতি জ্বলছে পুরো দার্জিলিং শহর জুড়ে, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো আমি জুম করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই দার্জিলিং শহর, রাতের দার্জিলিং শহরের লেপচা জগৎ থেকে আমার দেখা সেই মুহূর্তটা। আশা করি আপনারা উপভোগ করছেন। আমরা কালকে আবার আমাদের নেক্সট ভিডিও যখন শুরু করব, যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে সেটাও আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর যে পর্যন্ত আজকে আপাতত আপনাদেরকে দেখালাম, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।